আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে তাকায় তার আমলনামায় নেকি জমা হয়। মাঝে মাঝে বুড়া মা বাবার দিকে শুধু তাকায়া থাকবেন, উনি আমার মা, লম্বা টাইম পেটে ধারণ করছে, শীতের ভিতরেও পায়খানা প্রস্রাবের খাতা মা জননী নিজের হাতে পরিষ্কার করছে। এই ঠান্ডার ভিতরে যদি আপনি বয়স্ক মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেন, আপনার স্ত্রী কয়েকদিন পরিষ্কার করার পরে আর করবে না, অধৈর্য ফিল করবে। কিন্তু আপনার মা বাবা, বিশেষ করে আপনার মা দীর্ঘদিন পর্যন্ত নিজের হাতে আপনার অপবিত্র প্রস্রাব পায়খানার খাতাগুলা পরিষ্কার করেছে ঠান্ডার ভিতরে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে জান্নাত রাইখা দিছি। জান্নাত যদি খুঁজতে হয় তো মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছে, মন চায় মানেন, না মন চায় বাদ দেন, যেমনে মনে চায় এমনি চলেন। তবে মা বাবার খেদমত করলে দিলের ভিতরে একটা শান্তি আছে না নাই? শান্তি আছে। 3 নম্বরে, কেউ যদি কোরআনের দিকে তাকায়, পড়তে পারেন না, শুধু তাকায় আছে, শুধু ছায়া রইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা তো পারেন, খালি ছায়া থাকবেন আর 2-4টা আয়াত পড়বে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শুধু কোরআনের দিকে তাকায় থাকে, পড়া লাগবে না, কারণ বান্দা তো পারে না। কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ, এটা একজনের কথা, তিনি হলেন কে? ও মুরব্বী, সারাদিন 4 দোকানে বয়ে বয়ে বিড়ি খান, চা খান, বাংলা ছবি দেখেন, একটু কি শরম লাগে না? সারাদিন 4 দোকানে বসে আড্ডা দেন, রাত্র 12টা পর্যন্ত চায়ের স্টল গুলায় লম্বা টাইম সময় দেয়, এভাবেই রাত দিন কেটে যায়। আহা, পেটের ধান্দা আর দুনিয়ার ধান্দা। অথচ সারা দিনের ভিতরে 10টা মিনিটও কোরআন শরীফের দিকে তাকায়া দেখে না। এই সময়টাও কি আল্লাহ আপনারা দেয় নাই? ছায়া থাই একটু যে ভিতরে কি লেখা আছে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোরআনের দিকে শুধু তাকাইয়া থাকে তার আমলনামায় নেকি জমা হয়ে যায়। শুধু তাকায়া আছেন, তাতেও সওয়াব আছে। আল্লাহু আকবার বলেন। শুধু ছায়া রইছে। এই সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে অনেকগুলা সূরা আছে। যেমন একটি সূরার নাম সূরা ফাতিহা। যদি আপনি তাকান দেখবেন ফাতিহা শব্দটা ভিতরে লেখা নাই। ফাতিহা শব্দ ভিতরে পাবেন না খুঁজে। আবার এর পাশের সূরার নাম হলো সূরা বাকারা। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে আন তাযবাহু বাকারা। বাকারাতুন শব্দের অর্থ গাবি। আপনাদের দেশে গরু আছে না? অনেক দুধ হয় গাবিতে, এইদিকে দেখছি তো আমি আসার সময়, ভ্যানে দুধ রাখার ভান্ডার অভাব নাই। সূরার নাম সূরা বাকারা। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে বাকারা। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা তাহা। সূরা তাহা। ত একটা হরফ, হা আর একটা হরফ। আপনি যদি শুধু এতটুকুন পড়েন ত হা, রাসূল বলেন আমলনামায় সর্বনিম্ন 20টা নেকি লিখে দেওয়া হয়।